আওয়ামী লীগের ভোটাররা বা সমর্থকরা কি ভাবছেন, কাকে ভোট দেবেন, কোন পরিস্থিতির মধ্যে তারা রয়েছেন, আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে কিনা, দক্ষিণ এশিয়ায় পরিবার ভিত্তিক দলগুলো চরম বিপর্যয়ের মুখে কোন অবস্থায় টিকে ছিল বা টিকে আছে, সেই জায়গা থেকে আওয়ামী লীগ টিকে থাকতে পারবে কিনা, এরকম নানান প্রশ্নের উত্তর নিয়ে বিভিন্ন জনের মন্তব্য নিয়ে কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা একটি বিশ্লেষণাত্মক প্রতিবেদন প্রকাশ করেছে, যার শিরোনাম হচ্ছে নিষিদ্ধ, হাসিনা পলাতক, আওয়ামী লীগ কি টিকবে। এই প্রতিবেদনের দু তিনটি জায়গায় মোটামুটি বিতর্কের বাইরে আমার মনে হয় রিপোর্টটি একেবারে খারাপ নয়, যথেষ্ট তথ্য নির্ভর অথবা গ্রহণযোগ্য। বিতর্কিত এই কারণে বলছি, কোনো কোনো অংশে কিছু তথ্য তুলে ধরা হয়েছে, কিন্তু সেই অংশের জন্য প্রযোজ্য বিশেষ বিশেষ ইতিহাসের অংশ বা বক্তব্য এখানে ইচ্ছাকৃতভাবে লুকিয়ে যাওয়া হয়েছে, মোটামুটি গোপন করা হয়েছে। আল জাজিরার এই প্রতিবেদনটি বাংলা করলে যা দাঁড়ায় আমি একটু সংক্ষেপে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এখানে বলা হচ্ছে যে 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়, বাংলাদেশের রাজনীতিতে আসে এক নাটকীয় মোড়। হাসিনা দেশ ছেড়ে ঘনিষ্ঠ মিত্র ভারতে পালিয়ে যান। এরপর আওয়ামী লীগকে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হয়। হাসিনারই প্রতিষ্ঠিত বিশেষ ট্রাইব্যুনালে তার অনুপস্থিতিতে গণহত্যার নির্দেশ দেওয়ার দায়ে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। ওই যে বলছিলাম যে কিছু কিছু বক্তব্য যা প্রযোজ্য হওয়া উচিত এখানে লুকিয়ে যাওয়া হয়েছে, বিতর্ক সৃষ্টি করেছে। এই যে বিশেষ ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনাল কি সাধারণ কোনো ট্রাইব্যুনাল? এটির নাম কি? আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। এখানে 2024-এর 5 আগস্টকে কেন্দ্র করে যা যা ঘটেছে তার আগে ধরে নিলাম যে শেখ হাসিনা গণহত্যার নির্দেশ দিয়েছেন, কিন্তু সেটি কি আন্তর্জাতিক অপরাধ কোনো কিছু সংঘটিত হয়েছে, মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের জন্য? এই ট্রাইব্যুনাল তো বিশেষ উদ্দেশ্যে স্থাপিত হয়েছিল আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের বিচারের জন্য। যেহেতু পাকিস্তান বাংলাদেশ দুই দেশের মধ্যে যুদ্ধ ছিল, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে। আমি 12 ফেব্রুয়ারি শেখ হাসিনার পতনের পর প্রথমবারের মতন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তবে এই নির্বাচনে থাকছে না আওয়ামী লীগ, অথচ এই দলটির স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে দেশ শাসন করেছে। এখানে আওয়ামী লীগেরই বেশ কয়েকজন সমর্থকের বক্তব্য তুলে আনা হয়েছে। তারা কি বলছেন? যেমন একজন বলছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় নির্বাচনের প্রতি তার আগ্রহ কমে গেছে, তবু ভোট কেন্দ্রে যেতে হতে পারে, তাও যাওয়া লাগতে পারে বাধ্য হয়ে। কেন? তার পরিবার সংখ্যার মধ্যে রয়েছে, ভোট না দিলে আওয়ামী লীগ পন্থী হিসেবে চিহ্নিত করা হতে পারে। নৌকা না থাকলে কাকে ভোট দেব, সেটাই এখন প্রশ্ন। গোপালগঞ্জের একজন রিকশা চালক সুলাইমান মিয়া স্পষ্ট ভাষায় বলছেন আল জাজিরাকে, নৌকা ছাড়া নির্বাচনই না। তার পরিবার এবার ভোট দেবে না বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরেকজন বলছেন যে এখন কেউ আওয়ামী লীগ সমর্থক বলেও পরিচয় দিতে চান না ভয়ে। রাজবাড়ির একজন রিকশাওয়ালা বলছেন, বঙ্গবন্ধু হত্যার পর আওয়ামী লীগের সংকটের কথা শুনেছি, কিন্তু এবছর যা হচ্ছে তা যেন পুরো রাজনৈতিক নিশ্চিহ্ন হয়ে যাওয়ার মতো। এখানে বলছিলাম যে কোথাও কোথাও বিতর্কের সৃষ্টি করা হয়েছে, অনেক কিছু গোপন রাখা হয়েছে। যেমন একটা পর্যায়ে আল জাজিরা প্রতিবেদনে বলা হচ্ছে, শেখ হাসিনার শাসনামলে আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামায়াতে ইসলামী কঠোর দমন পীড়নের শিকার হয়। জামাত নিষিদ্ধ হয়, শীর্ষ নেতাদের ফাঁসি ও কারাদণ্ড দেওয়া হয়, গ্রেপ্তার হন বিএনপির হাজার হাজার নেতাকর্মী। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কারাবন্দী অবস্থায় গুরুতর অসুস্থ হন। শেষ পর্যন্ত সেই অসুস্থতা নিয়েই গত ডিসেম্বরে মৃত্যু হয় তার। তারেক রহমান 17 বছর লন্ডনে নির্বাসন থাকার পর সম্প্রতি দেশে ফিরে এসেছেন। সব ঠিক আছে, কিন্তু কি বলা হচ্ছে, জামাতের শীর্ষ নেতাদের ফাঁসি ও কারাদণ্ড দেওয়া হয়। এমন একটি ন্যারেটিভ এখানে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে যে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা থেকেই জামাতের শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, ফাঁসি কার্যকর করা হয়েছে। কিন্তু কেন করা হয়েছে
সেটা তো আমরা খুব ভালো করে জানি। এত বড় একটি কারণ এখানে সেভাবে এলো না। যদিও কোনো কোনো রায় নিয়ে তো অবশ্যই অস্বচ্ছতা ছিল, এটা সত্য কথা। আল জাজিরা বলছে, নির্বাচনের প্রস্তুতির মধ্যে রাজনৈতিক সহিংসতা দেখা যাচ্ছে। বিএনপি, জামাত সহ বিভিন্ন দলের নেতা কর্মীরা হামলা ও হত্যার শিকার হচ্ছেন। তবে এবার আওয়ামী লীগের সাধারণ সমর্থকরাও আর নিরাপদ নন। হাসিনার শাসনামলে সংঘটিত গুম, খুন, নির্যাতন ও দমনপীড়নের দায়ে দলটির বিরুদ্ধে জনরোষ তীব্র ছিল একটা সময়ে, কিন্তু যখন 5 আগস্টের আন্দোলনকে ঘিরে এর পেছনে যে ম্যাটিকুলাস ডিজাইনগুলো ছিল সেগুলো আস্তে আস্তে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে, তখন তো এটা সত্য কথা যে জনরোষ আস্তে আস্তে কমছে, বরং মানুষের আবেগকে পুঞ্জীভূত করে যারা এই অভ্যুত্থান সংগঠিত করেছিল তারাই তো এখন জনরোষের মুখে। এখানে বলা হচ্ছে যে কোনো বিশেষজ্ঞ বলছেন, নির্বাচনের পর আওয়ামী লীগের সমর্থকরা স্থানীয় বাস্তবতায় নিজেদের মানিয়ে নেবে। ধীরে ধীরে তারা অন্য প্রভাবশালী শক্তির সঙ্গে যুক্ত হবে। এতে দলটির পুরনো সমর্থন ভিত্তিক পুনর্গঠন কঠিন হয়ে পড়বে। এটি বাস্তবতায় বলে দেবে। তবে গত 18 মাসের মধ্যে যে সিনারিও আমাদের সামনে উপস্থিত হয়েছে, এই বক্তব্যের সঙ্গে এটি যায় না। তবে এই কথাটি অনেকাংশে আমি সমর্থন করি। হাসিনাকে ছাড়া ভবিষ্যৎ কল্পনা করা যায় কিনা তা নিয়ে আওয়ামী লীগের ভেতরেই বিভাজন স্পষ্ট। তার দীর্ঘ স্বৈরাচারী শাসনে অনেক সমর্থকও হতাশ। এই অবস্থায় আগের জায়গায় ফেরা প্রায় অসম্ভব। এটির সঙ্গে আমি জানি না আপনারা কতজন একমত হবেন। অসম্ভব শব্দটির সঙ্গে আমি দ্বিমত পোষণ করছি। অধ্যাপক আনু মোহাম্মদ, তার বক্তব্য নেওয়া হয়েছে। তিনি বলছেন যে আওয়ামী লীগের আবেদন শুধু দলীয় কাঠামোর মধ্যে সীমাবদ্ধ নয়, এটি সাংস্কৃতিক ও সামাজিকভাবে গভীরভাবে গ্রথিত, পুরোপুরি মুছে যাওয়া কঠিন। যেমন জরিপ নিয়ে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের জরিপে এখনো প্রায় 11% সমর্থন রয়েছে আওয়ামী লীগের। আচ্ছা, এই জরিপ যে বিভিন্নভাবে আসে, নানানভাবে পরিচালিত হয়। কোথাও বলা হচ্ছে যে 15%, 14%, 11%। আবার এইসব জরিপেতে সবাই মুখও খুলছে না যে আওয়ামী লীগের সমর্থক। যেমন আল জাজিরার প্রতিবেদনে এখানে এসেছে যে আওয়ামী লীগের সমর্থক বলেই অনেকে এখন পরিচয় দিতে পারে না ভয়ে। তাহলে জরিপগুলো কিভাবে পরিচালিত হচ্ছে? কাদের বক্তব্য নিচ্ছে যে হ্যাঁ আমরা আওয়ামী লীগের সমর্থন করি কিংবা করি না? বড় অদ্ভুত পর্যায়ে পৌঁছেছে এই জরিপগুলো। এখানে আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যান, অনেকে আমরা তাকে চিনি জানি, তিনি বলছেন যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন পূর্ণ গণতান্ত্রিক নয়। তবে একই সঙ্গে তিনি মনে করেন দমনপীড়নের কারণে দলটি অনেকের চোখে বৈধতা হারিয়েছে। সত্য কথা। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বংশানুক্রমিক দলগুলো সহজে মরে না বলেও তিনি মন্তব্য করছেন। পরিস্থিতি বদলালে আওয়ামী লীগের প্রত্যাবর্তন অসম্ভব নয়। তবে আপাতত দলটি কার্যত অচল। সব মিলিয়ে বিতর্ক তো রয়েছে, কিছু প্রশ্ন রয়েছে। তার বাইরে এই প্রতিবেদনটি নিঃসন্দেহে অনেকখানি বাস্তবতা নির্ভর।